আসসালামু আলাইকুম। শাহাদা শাহিয়া বা বলদিয়া কার্ড, এই কার্ডটা, এটা যারা সৌদি আরবে থাকে তারা জানে। যারা মাতামে কাজ করে, যারা রেস্টুরেন্টে কাজ করে, যারা কফি শপে কাজ করে, যেটা খাবারে ব্যবহার হয়, সেই কাজের যে বিষয়গুলা, অবশ্যই অবশ্যই এই কার্ডটা লাগবে। এটা ছাড়া এই দেশে কাজ করা যায় না। অনেক সময় যখন দোকানে বলদিয়া আসে, ঢোকে, যাদের এই কার্ডটা নেই, কফিল অথবা মুদির যাই থাকুক না কেন, বলে যে দোকান থেকে বের হয়ে যাও। অনেক সময় বের হওয়ার সুযোগ থাকে না। আর এই কার্ডটা না থাকলে দোকানের লাইসেন্সের ওপর একটা মামলা দেয় এই বলদিয়ার লোকেরা। তো এই কার্ডটা বানানোর জন্য আপনার কি কি প্রয়োজন, খুব সহজে এটা বানাতে পারবেন, বা আপনার কোম্পানি আপনাকে বানিয়ে দেবে। কি কি লাগে আমি শুধু সেটা বলে দেব, কোথায় যেতে হবে তাও বলে দেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কার্ডটা দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে 2 নাম্বারই করে। তো সেটা বলে দিচ্ছি, দুটাই ঠিক আছে। বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এটা বানাবেন। প্রথম, আপনার ইকামা নাম্বারটা লাগবে। ইকামা থাক বা না থাক এটা বড় বিষয় না, ইকামার নাম্বার লাগবে। তো আপনাকে যেতে হবে হচ্ছে হসপিটালে। ধরুন যেই হসপিটালে মেডিকেল করা হয়, আপনি যেখানে থাকুন না কেন, জেদ্দা, রিয়াদ অথবা দাম্মাম অথবা জেজান, যেখানেই থাকুন না কেন, তো এর একটা আপনার হাসপাতালে যেতে হবে। সেইখানে যাওয়ার পরে আপনি গিয়ে বলবেন যে শাহাদা শাহিয়া অথবা বলদিয়া কার্ড বানাবো। তো আপনাকে তারা মেডিকেল করবে। আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার ইকামা নাম্বারটা দিতে হবে। এরপর আপনার ফোন নাম্বারটা দিবেন, যেই ফোন নাম্বারটা আপনি ব্যবহার করেন আপনার ফোনের মধ্যে আছে। আর অবশ্যই খেয়াল করবেন নাম্বারটা যেন ভুল না হয়। যদি ভুল হয় তাহলে এসএমএসটা আসবে না। তো এই জন্য নাম্বারটা দেওয়ার সময় নিজে চেক করে দিবেন অথবা সুন্দর করে বলবেন, তারা লিখে নেবে। তো আপনাকে ওই মেডিকেল করার সময় ইকামা নাম্বারটা নিবে, আর হচ্ছে ফোন নাম্বারটা নিবে, আর আপনার শরীর থেকে এখান থেকে রক্ত নেবে। এটা আমরা সবাই জানি, এখান থেকে রক্ত নেবে একটু। আর আপনার বুকটা চেক করবে, অনেক সময় বুক চেক করে আবার করেও না। তো এবার আপনাকে যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে ধরুন যে 80 রিয়াল বা এর কম বেশি হতে পারে। ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তো আপনি যখন মেডিকেল করা শেষ আপনি চলে আসবেন, 24 ঘন্টা পরে আপনার ফোনের মধ্যে একটা এসএমএস আসবে, মানে রিপোর্ট আসবে। এই যে আপনি এটা করেছেন, এই রিপোর্ট আসবে। সেম এটার মতো দেখুন, এই যে আমার আসছিল এরকম একটা এসএমএস আসবে। তো এরকমের তখন এসএমএস আসবে তখন আপনি করবেন কি, মাদ্রাসা, স্কুল বা মক্তব, অফিস যেটাই বলুন না কেন, আপনাকে সেইখানে যেতে হবে যেখানে এই বলদিয়া কার্ড বানানোর জন্য আপনাকে ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ আপনাকে শেখানো হবে কিভাবে কাজ করতে হবে, সেখানেও টাকা দিতে হবে। যদি আপনি কোম্পানির হয়ে করেন তাহলে কোম্পানি টাকা দিবে, আপনি নিজে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার টাকা দেওয়া লাগতে পারে। অনেক সময় নিজের টাকা দেওয়া লাগে না। আপনি যখন ভর্তি হবেন তখন তারা আপনাকে ডেট দেবে, আপনাকে একটা কাগজ দিবে কয় তারিখে বা কোন দিনে আপনাকে আসতে হবে এখানে। তারা আপনাকে ক্লাস করাবে। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলা ভাষা জানি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটা হিন্দি থাকবে, যে হিন্দি ভাষা দিয়ে আমাদেরকে বোঝাবে বা আপনাকে বোঝাবে যে কত ডিগ্রি তাপমাত্রা থাকলে ভাইরাস জন্ম হয়। তো এরকম অনেক কিছু আপনাকে শেখাবে, এগুলো মনে রাখতে হবে। 3 দিন বা 2 দিন আপনাকে এই মাদ্রাসায় যেতে হবে, যাওয়া আসা করতে হবে। তো শেষের দিনে আপনার কাছ থেকে তারা পরীক্ষা নেবে। একটা কম্পিউটার দিবে আপনার সামনে, একটা মাউস থাকবে, আপনার সামনে অনেকগুলো প্রশ্ন আসবে, টিক চিহ্ন দিতে হবে। যেমন ধরুন যে মুরগির মাংস বা গরুর মাংস বা উটের মাংস কত ডিগ্রি তাপমাত্রায় রান্না করতে হবে। এখানে 3টা অপশন থাকবে, যেটা সঠিক আপনাকে সেটার উপর টিক দিতে হবে। এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আপনি যদি সবগুলো প্রশ্ন পারেন, মনে করেন যে সবগুলো প্রশ্ন যদি নাও পান, ধরেন যে 40টা পাইছেন বা আপনি 50টা প্রশ্ন আসছে, এর মধ্যে আপনি 40টা বা 30টা পাইছেন, তাহলেও সমস্যা নেই, আপনি পাস হয়ে যাবেন। ওই নিচে বাংলা দিয়ে লেখা আসবে যে আপনি পরীক্ষায় সফলভাবে পাস করেছেন। ওখান থেকে বের হয়ে আসার পরে সঙ্গে সঙ্গে আপনার ফোনের মধ্যে একটা এসএমএস আসবে, আর একটা, অথবা 24 ঘন্টা পরেও আসতে পারে। যখন আরেকটা এসএমএস আসবে 24 ঘন্টা পরে বা সঙ্গে সঙ্গেও আসতে পারে, আপনি কি করবেন, ওইখানে যাবেন যেখান থেকে আপনি মেডিকেল করেছেন, ওইখানে যাবেন। ওইখানে গিয়া, যেটা সহজ হবে আর কি, ওইখানে যাওয়ার পরে আপনার ইকামা নাম্বারটা দিবেন, আপনার ফোনের মধ্যে একটা ওটিপি কোড আসবে, এই কোডটা দিয়ে দেবেন। তারপরে তারা এইরকম একটা কার্ড বের করে আপনার হাতে দিয়ে দেবে, ব্যাস কাজ শেষ। আর 2 নাম্বার যেটা বললাম যে দুইভাবে করা যায়, এর আগে বলেছিলাম যে দেখুন অনেকের সৌদি আছে বন্ধু বান্ধব থাকে না, তারা এই বলদিয়ার মুক্তবে বা অফিসে কাজ করে, তারা বললে আর মাদ্রাসায় যাওয়া লাগে না, মাদ্রাসায় না গিয়েই আর কি এই কার্ডটা বের করে নেয় তারা। ওটাও ঠিক আছে, কিন্তু আপনি যদি ক্লাস করেন 3 দিন যদি যাওয়া আসা করেন তাহলে শিখতে পারবেন যে কিভাবে কি করতে হয়।
এই আর কি, আর কিছুই না। তো এই কার্ডটা খুব জরুরি যারা সৌদি আরবে থাকে, যারা মাতামে কাজ করে, এটা ইমার্জেন্সি, এটা ছাড়া কাজই করা যায় না, যখন তখন বলো দিয়ে এসে অ্যাটাক করে দেয়। আর এই কার্ডটা না থাকলে জরিমানা হয়ে যায়, দোকানের নামে মামলা হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।